অনুশীলনী 16.1 16.1 1 নাম্বার। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, এর অপর বাহুদ্বয়ের একটি বাহু অপরটির 3/4 অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। তো হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। তা সমকোণী ত্রিভুজ আমরা কি জানি, যে ত্রিভুজের একটা কোণ সমকোণ, মনে করি এই কোণটা সমকোণের চিহ্ন এভাবে দিতে হয়। একটা ত্রিভুজের সমকোণী ত্রিভুজ হলে সে একটা কোণ সমকোণ হবে, বাকি দুইটা যা হয় হতে পারে। তা বলছে যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ, অতিভুজ কাকে বলে? এই সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। তাহলে এই বাহু হচ্ছে অতিভুজ। অতিভুজ অতিভুজ 25 মিটার। তাহলে এই বাহুটা বলছে যে 25 মিটার। 25 মিটার এর অপর বাহুদ্বয়, তাহলে অপর বাহু কে? একটা লম্ব একটা ভূমি। তাহলে সমকোণীদের এই বাহুকে বলা হয়, খাড়া বাহুকে বলা হয় লম্ব এবং ভূমি। যদি এই দিকে ভূমি বলা হয় তাহলে এইটা হবে লম্ব, অর্থাৎ একটা লম্ব আর একটা ভূমি থাকে। তাহলে একটি বাহু অপরটির 3/4। তাই মনে করি একটা বাহু আছে এক্স, এটির পরিমাণ আছে 10 সেন্টিমিটার বা 12 সেন্টিমিটার আছে, তাই এক্স ধরলাম। তাহলে অপর বাহু কত হবে? এই বাহুটা হবে এক্স এর 3/4। বলছে যে অপরটির 3/4 অংশ হলে, তাহলে একটা যদি এক্স হয় আর একটা হবে এক্স এর 3/4, এটা হবে। তাহলে আমরা কি পাইলাম, যে সমকোণী ত্রিভুজ একটা 90 ডিগ্রি ত্রিভুজ কোণ। আমি যদি এখানে রূপ দেই, যে ত্রিভুজটা মনে করি এ, এখানে বি, এখানে সি, তাহলে রূপ দেই, তাহলে এবিসি সমকোণী ত্রিভুজের অতিভুজ এসি সমান সমান 25 মিটার, এবি সমান সমান ধরি এক্স এবং বিসি সমান সমান, তাহলে কত হবে? এক্স এর 3/4। তাহলে এবার সমাধানে যাই। সমাধান, মনে করি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, একটি সমকোণী ত্রিভুজ যার বি কোণ সমকোণ, যার বি কোণ, এই বি কোণটা সমকোণ। সমকোণ তাহলে মনে মনে করি মনে করি তাহলে মনে করেছি এইটা হলো, এবং তাহলে এইটা একসঙ্গে ধরে নি, এ বি সমান সমান এক্স। মনে করি ভিতরে এ বি সমান সমান এক্স, অতএব বিসি সমান কত হবে? এক্স এর 3/4 সমান সমান, এখানে গুণ হলে 3x/4 মিটার। সব মিটার আছে, সবই মিটার লেখা যাবে। তাহলে এই যদি এক্স ধরি, এটা হচ্ছে 3/x। এখন কথা হচ্ছে কি, সমকোণী ত্রিভুজের 3টা বাহু না, তা পিথাগোরাস কি বলছেন? পিথাগোরাস বলছে যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র। সমকোণী ত্রিভুজের অতিভুজ কাকে বলে? এই যে সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। উনি বলেছেন যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র মানে এসি স্কয়ার, মানে এর উপর একটা অঙ্কিত বর্গক্ষেত্র এসি স্কয়ার সমান সমান অপর বাহুদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তাহলে এই এ বি, তাহলে এ বি আর এক বাহু, তার স্কয়ার দিলে এইটার বর্গক্ষেত্র হলো। আর অপর বাহুতে আর একটা হচ্ছে বি সি, তার স্কয়ার দিলে বর্গক্ষেত্র হলো। তা উনি বলছেন যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তাহলে এসি স্কয়ার সমান সমান এ বি, এক বাহু এ বি স্কয়ার আর এক বাহু বি সি স্কয়ার, এরপরে বর্গক্ষেত্র, এরপরে বর্গক্ষেত্র সমান হয়। তার মানে উনি ঘটনাটা বলছে এই একটা সমকোণী ত্রিভুজ যদি হয়, তাহলে এইখানে যদি একটা বর্গক্ষেত্র আঁকা হয়, বর্গক্ষেত্র বলছে চার বাহু সমান বর্গক্ষেত্র হয়, আর এইখানে যদি একটা বর্গক্ষেত্র আঁকা হয়, আর এই বাহুর পরে যদি একটা বর্গক্ষেত্র আঁকা হয়, বর্গক্ষেত্র আঁকা হয়, তাহলে এইটা যদি হয় ধরো তোমার 100, তাহলে এইখানে এই হয়তো এই 60 আর 40 মিলে 100, এই দুটোর বর্গক্ষেত্র যা হবে ওইটার বর্গক্ষেত্র তাই হবে। তাই বলছে বর্গক্ষেত্র মানে এই বাহুর স্কয়ার, তাই বাহু যদি এ হয় তাহলে এ স্কয়ার, এই বাহু যদি বি হয় তাহলে বি স্কয়ার, বা সি হয় তাহলে সি স্কয়ার। সেই জন্য এসি স্কয়ার সমান সমান এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এর মূল ঘটনাটা উনি এটা প্রমাণ করে দেখাইছেন। আচ্ছা, আমরা এবার মান বসাতে চলে যাই। এসির মান কত আমাদের? 25 মিটার। তাহলে 25 স্কয়ার আছে, স্কয়ার পাইলো সমান সমান এবির মান কত ধরা হয়েছে? এক্স, তাহলে এক্স এর স্কয়ার পাইলো। বিসির মান কত হয়েছে? 3x/4, তাহলে 3x/4 এই হোল স্কয়ার। এখন সমাধান করে আমরা এক্স এর মানটা বের করব।
বা 25 স্কোয়ার মানে 25 গুণ 25, 25 স্কোয়ার মানে কি 25 গুণ 25, 25 স্কোয়ারের ক্যালকুলেটর দিলে হবে 625 সমান সমান এক্স স্কোয়ার প্লাস এই স্কোয়ারটা 3 এর পরেও আছে, এই স্কোয়ারটা এক্স এর পরেও আছে, এই স্কোয়ারটা 4 এর পরেও আছে। তা 3 এর পরে স্কোয়ারে 3 3 এ 9, এক্স এর পরে স্কোয়ারে এক্স স্কোয়ার, 4 এর পরে স্কোয়ার 4 4 16, তাহলে স্কোয়ারটা সবার পরে থাকে ব্র্যাকেটে। এইবার আমরা সমাধানে গেলাম 625 সমান সমান লসাগু ধরি, লসাগু ধরলাম এটা 16, তাহলে এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 এর সাথে সরাসরি গুণের 16 এক্স স্কোয়ার এই প্লাস 16 ভাগ করলে 1 হয়, তাহলে এটাতে 9 এক্স স্কোয়ার। এইবার যদি আমরা এখানে বজ্র গুণ করি তাহলে কি পাওয়া যায়, এই 625 সমান সমান 16 আর 9 কত 25 এক্স স্কোয়ার বাই 16। বা এবার আমি এক্স এর মান বের করবো, তাহলে এক্স টার এর নিচে কিছু না থাকলে কি থাকে 1 থাকে, এটা কোনাকুনি গুণ করে নিয়ে চলে আসি 25 এক্স স্কোয়ার, কিছু না থাকলে কি থাকে 1 থাকে, সমান সমান এই 625 গুণ 16। আমরা ক্যালকুলেটারে না করে এইভাবে গুণটা বসায় দেবো যাতে আমার কাটাকাটি করতে সুবিধা হয়। ক্যালকুলেটার করলে বিরাট একটা সংখ্যা আসবে, 625 গুণ 16 না করে 625 গুণ 16 আকারে পাতায় দিলাম। এখানে বা এখানে এবার এক্স স্কোয়ার সমান সমান এই 625 গুণ 16, এটা 25 হচ্ছে গুণিতক, গুণিতক নিচেই যায়, এই নিচেই দিয়ে দিলাম। মানে 25 25 625 আমাকে ক্যালকুলেটরকে বের করা, তাহলে 25 25 625 কেটে গেল। বা এক্স স্কোয়ার সমান সমান এই 16 25, 16 25 কত হয় 400 হয়, তাহলে 16 25 হচ্ছে এই 400, 16 গুণ 25 ক্যালকুলেটর দাও, দাও 400। বা এবার হচ্ছে যে আমি কিসে যাবো এক্স এর মান, তাহলে এখানে আমার জায়গা কমে গেছে, আমি এইখানে আসি। বা এক্স সমান সমান এই স্কোয়ার ওই পাশে যে কি হয় এই স্কোয়ার এর হয়ে যে রুট হয়, স্কোয়ার এর হয়ে রুট হলো, তাহলে বা এক্স সমান সমান 20, ক্যালকুলেটরে যখন রুট দিয়ে 400 চাপ দিবা তখন এটা আসবে 20, তাহলে 20 মিটার, তাহলে এই বাহুটা কত 20, অতএব একটি বাহু কত এক্স সমান সমান কত 20 মিটার। অতএব আরেকটা বাহু কইছে, অপর বাহু কত, অপর বাহু কত 3x/4, তাহলে 3x/4 তার মানে 3 গুণ x এর মান কত 20/4, কাটো 4 5 20, তাহলে 3 5 কত এই 15 মিটার, এইটার এইটা অ্যান্সার। অতএব কত কত উত্তর 20 মিটার আরটা 15 মিটার অ্যান্সার। তাহলে বিষয়টা হচ্ছে যে কি দাঁড়ালো যে আমরা জানি সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুকে অতিভুজ বলে এবং একটাকে লম্ব বলে আর একটাকে ভূমি বলে। তাহলে একটা যদি এটা যদি ভূমি হয় তাহলে এই হবে লম্ব, আর যখন এইটাকে ভূমি ধরাবে তখন ও হবে লম্ব। আচ্ছা, এখন পিথাগোরাস কি বলেছেন যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র মানে এই অতিভুজের একটা অঙ্কিত বর্গক্ষেত্র সমান সমান 8 যে দুইটি বাহু আছে এবি একটা বিসি একটা, এদের উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি সমান, তার মানে এটা যদি 100 হয় তাহলে এরা দুইজন মিলে 100 হতে হবে। তাহলে বর্গক্ষেত্র কারে ভাই সেই বাহু গুণ সেই বাহু, তাহলে এসি বাহু গুণ এসি বাহু, তার মানে এসি স্কয়ার, এসি স্কয়ার সমান সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। আর এসির মান 25, এবির মান x, বিসির মান 3x/4। এখন স্কয়ার 625 হয়, এই স্কয়ারটা 3 এর পরেও আছে, x এর পরেও আছে, 4 এর পরেও আছে, তাহলে 3 3 এ 9 x স্কয়ার আর 4 4 16। এখন আমরা লসাগু ধরলাম কত 16, 16 x স্কয়ার আর 9 x, 16 আর 9 কত 25, তাই 625 আর 25 এর এবার আমরা কোনাকুনি গুণ করব, যেহেতু x এর মান তাহলে এর নিচে আছে একটা 1, 1 এর সাথে গুণ করে 25 x স্কয়ার এই টান দিলাম আর 625 গুণ 16, ক্যালকুলেটর পুরো অঙ্কটা না করে 625 গুণ 16 দিলাম, x স্কয়ার ইকুয়াল টু 625 গুণ 16, এই গুণিতক নিচেই যায়, কাটাকাটি করলে 25, 16 25 কত 400, এবং স্কয়ার ওই পাশে গেলে রুট হয়, 400 রুট করলে 20, তাহলে এক বাহু 20, একটি বাহু x ইকুয়াল টু 20, অপর বাহু 3x/4, 3 গুণ 20/4, 4 5 20, 3 4 3 5 15 সেন্টিমিটার। তাহলে একটা বাহু 20 মিটার আর একটা বাহু হচ্ছে 15 মিটার। এইটা এখন আমরা চলে যাব 16.1 এর 2 নাম্বার অঙ্ক।